বহু বছর আগের এক সকাল, আগের রাতে শান্তিনিকেতনে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। ভোরবেলা উপাসনা স্থলে বছর 16-র এক মেয়েকে স্বয়ং রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, কাল রাতে মেঘের ডাকে সে ভয় পায়নি তো? মেয়েটি দ্বিধা জড়ানো গলায় সেদিন বলেছিল, না, লাগেনি। কোচবিহারের রাজকুমারী পরবর্তীকালে জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর জীবন আমাদের বলে দেয়, তিনি সম্ভবত কিছুতেই ভয় পেতেন না, না বন্য জীবজন্তুকে, না তিহার জেলকে। এক অদ্ভুত বর্ণময় জীবন কাটিয়েছেন তিনি। অপার সৌন্দর্য, বিপুল বৈভব, অসামান্য ফ্যাশন, চোখ ঝলসে যাওয়া গ্ল্যামার আর অনন্ত রহস্যের আশ্চর্য মিশেল গায়ত্রী দেবীর জীবন। জন্ম কোচবিহারের রাজপরিবারে, পড়াশোনা শান্তিনিকেতনে আর ব্রিটেনের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে। দক্ষ অশ্বারোহী, দুর্দান্ত শিকারী, ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্টাইল আইকনদের একজন গায়ত্রী ভীষণ ভালোবাসতেন গাড়ি চালাতে। ছিলেন ভারতের প্রথম মার্সিডিজ বেঞ্জের মালিক। শুধু কি তাই, এক গুচ্ছ রোলস রয়েলস ছিল তার। আজ 23শে মে তার 105তম জন্মবার্ষিকী। অনন্ত বৈভবের জীবন ছিল গায়ত্রীর, কিন্তু তার মধ্যে তিনি ছিলেন স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল। কুচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ আর বরোদার রাজকুমারী ইন্দিরা রাজের মেয়ে গায়ত্রীর যখন মাত্র 12 বছর বয়স, তখন কলকাতায় পোলো খেলতে এসেছিলেন সোয়াই মান সিং। গায়ত্রীকে দেখে মুগ্ধ হন তিনি। প্রায় 6 বছর পর দুজনের 4 হাত এক হয়। গায়ত্রী নিজেও ছিলেন অসাধারণ অশ্বারোহী, সেই সঙ্গে দুর্দান্ত পোলো খেলতেন। তার বন্দুকের নিশানা ছিল অব্যর্থ। মাঝে মধ্যে বেরিয়ে পড়তেন শিকারে। খুব কম বয়স থেকেই গায়ত্রী ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্টাইল আইকন। ভোগ পত্রিকার জন্য তার ছবি তোলেন বিশ্ববরেণ্য ফটোগ্রাফার সিসিল বিটেন। বিশ্বের শ্রেষ্ঠ 10 সুন্দরীর তালিকায় উঠে এসেছিল তার নাম। অনেক বছর পরে বৃদ্ধা গায়ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার সাজতে ভালো লাগতো না, মা জোর করতেন, তাই লিপস্টিক পরতে হতো। শারীরিক সৌন্দর্য তাকে কখনোই তেমন আকর্ষণ করেনি। একজন মানুষের চরিত্রে ঠিক কতগুলি শেড থাকতে পারে তা হয়তো খানিকটা বোঝা যায় গায়ত্রী দেবীর দিকে তাকালে। যে মানুষটি দেশের সেরা সুন্দরী, বিশ্বময়, যার ফ্যাশনের খ্যাতি, সেই তিনি আবার ব্লু পটারির মতো বিলুপ্ত প্রায় শিল্প রক্ষার্থে জীবন পণ করে লড়েছেন। জয়পুরে তৈরি করেছেন 2টি স্কুল, একটি নিজের নামে আর একটি প্রয়াত স্বামীর নামে। এহেন গায়ত্রী আবার ঝাঁপিয়ে পড়লেন রাজনীতিতে। যোগ দিলেন কট্টর কংগ্রেস বিরোধী স্বতন্ত্র পার্টিতে। 1962 সালে লোকসভা নির্বাচনে বিশ্ব রেকর্ড গড়ে জয়ী হলেন তিনি। 1967 এবং 71 সালেও নির্বাচনে জয়ী হন। 1965 সালে স্বয়ং প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালীন কংগ্রেসে যোগদানের প্রস্তাব পান। গায়ত্রীর স্বামী তখন স্পেনের ভারতের রাষ্ট্রদূত, কিন্তু নিজের অবস্থানে অনার থেকে ফিরিয়ে দিলেন কংগ্রেসে যোগদানের প্রস্তাব। এরপর এলো 1975 সাল, জরুরি অবস্থা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক কারণে গ্রেফতার হলেন রাজমাতা গায়ত্রী দেবী। টানা 5.5 মাস কাটাতে হলো তিহার জেলে। এরপর থেকে একটু একটু করে সরে আসলেন রাজনীতির ময়দান থেকে। 2009 সালে তার মৃত্যুতে অবসান হয়েছিল এমন এক জীবনের, যা প্রকৃত অর্থেই একটা উপন্যাসের মতো। 2009 সালের 29শে জুলাই সেই উপন্যাসের শেষ রচনা হলো ঠিকই, কিন্তু রহস্যময় সৌন্দর্য, আভিজাত্যের চূড়ান্ত পরাকাষ্ঠা, ফ্যাশন আর স্টাইলের রোল মডেল হয়ে রয়ে গেলেন মহারানী গায়ত্রী দেবী। চিরনবীন আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ বিউটি আইকন।